মালদহে আবাসের তালিকায় এবার রেশন ডিলার সহ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর নাম। জানাবো আবাস যোজনার তালিকায় প্রসাদ প্রমাণ অর্থাৎ অট্টালিকা থানা থাকা রেশন ডিলারের নাম। আবার একবার জানাবো যে মালদহে আবাসের তালিকায় এবার রেশন ডিলার সহ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম। আবাস যোজনার তালিকায় প্রসাদ প্রমাণ অট্টালিকা থাকা রেশন ডিলারের নাম রয়েছে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যর আত্মীয়দের, যাদের প্রত্যেকের রয়েছে পাকা বাড়ি, কিন্তু যার কাঁচা বাড়ি প্রথমে তালিকায় নাম থাকার পরেও পরবর্তীতে কাটা হলো নাম। নেপথ্যে 10,000 টাকা কাটমানি না দিতে পারাই বাদ হয়ে গেল নাম বলে অভিযোগ উপভোক্তার। অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দিকে। জানাবো তালিকারই ভ্রান্তি বিডিওর নজরে আসতেই শুরু হলো নাম বাদ দেওয়ার প্রক্রিয়া। দুর্নীতি এবং স্বজন পোষণ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। নাম ছিল অনেকের, কিন্তু তাদের নাম কাটা হয়েছে দাবি তৃণমূলের প্রধানের স্বামীর। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জানাবো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র 2 গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রাম ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর বিভিন্ন পঞ্চায়েতে প্রাথমিক আবাস যোজনার নামের তালিকা এসেছে। বহু এলাকায় ক্ষোভ বিক্ষোভ ছড়িয়েছে। এবার সেই অর্থাৎ এই সোনাকুল গ্রামে আবাস যোজনার তালিকায় দেখা গেল ব্যাপক ভুলভ্রান্তি। এলাকার বাসিন্দা জ্যোৎস্নারা খাতুন স্বামী কাজী নজরুল ইসলাম ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। বাড়িতে উপরে টালির চাল, মাটির দেওয়াল, ভগ্নপ্রায় দশা ঘরের অর্থাভাবে পাকা বাড়ি করতে পারেনি। নাম ছিল আবাস যোজনার তালিকায়। আবাস প্লাসের সার্ভের সময় প্রতিনিধিরা এসেছিলেন তার বাড়িতে, কিন্তু তারপরে হঠাৎ তালিকা থেকে বাদ চলে গেল নাম। ওই উপভোক্তার অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য তার কাছে 10,000 টাকা কাটমানি চেয়েছিল, কিন্তু তিনি দিতে পারেননি বলে নাম বাদ গেছে তার। অথচ এলাকার রেশন ডিলার থেকে শুরু করে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যর আত্মীয়দের যাদের পাকা বাড়ি, তাদের নাম রয়েছে সেই তালিকায়। ছিল তালিকা নাম ছিল ছিল তো বাদ পড়ে গেল। হ্যাঁ, কেটে দিয়েছে। মানে কি করে বুঝলেন যে কেটে গেছে? তো লিস্টে নাম আসেনি। লিস্টে নাম নেই আপনার? না, এখন নাম কেটে দিয়েছে, কিছু বলেনি, এমনি নাম বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে সার্ভে করতে এসেছিল? সার্ভে করতে এসেছিল, ছবিও করে লেগেছিল। ছবি করার পরে এখন আর নাম আর আসেনি। দেখেনি? আপনাদের তো কাঁচা বাড়ি। দেখেছে, কি বললো তারা তখন? কিছু বলেনি, নাম কেটে ফের নাম কেটে দিয়েছে, অনেকটা কেটে দিয়েছে। সব বড় বড় শহরের নাম আছে, ভালো ভালো ঘরের নাম আছে, আর আগে চাষির ঘরের নাম আছে না, রেশন ডিলারের নাম আসছে, রেশন ডিলারের আত্মীয় সবার নাম আসছে। আমাদের নাম আসবে না, আমাদের খেটে খাইছে। কি করে আপনার স্বামী? কেরালা যায়। যে রেশন ডিলারের নাম এসছে আপনার বাড়ির পাশেই নাকি? হ্যাঁ, একটু আগে দিকে বাড়ি আছে। মানে পঞ্চায়েত সদস্যদের আত্মীয়দের? হ্যাঁ, আছে। এই শুধু না নাই বলে কি আমরা বঞ্চিত থাকবো? দিতে পারিনি, ওই লেগে বাদ দিয়ে দিয়েছে। টাকা 10,000 করে তাও। আচ্ছা, কারা চাইছিল 10,000 করে? ওই নিম্বাররা আসছে চাইতে। 10,000 দিলেই তারপরে ঘর পাবেন এরকম বলছিল? হ্যাঁ, কইছে 10,000 টাকা করে লাগবে আগাম। আপনার স্বামী কি করে? কেরালায় খাটে, বোম্বাই যায়। মানে পরিযায়ী শ্রমিকের কাজ করে বাইরে। আপনি কি করেন? আমি কিছু করিনি। ছিল তালিকা নাম ছিল ছিল তো বাদ পড়ে গেল। হ্যাঁ, কেটে দিয়েছে। মানে কি করে বুঝলেন যে কেটে গেছে? তো লিস্টে নাম আসেনি। লিস্টে নাম নেই আপনার? না, এখন নাম কেটে দিয়েছে, কিছু বলেনি, এমনি নাম বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে সার্ভে করতে এসেছিল? সার্ভে করতে এসেছিল, ছবিও করে লেগেছিল। ছবি করার পরে এখন আর নাম আর আসেনি। দেখেনি? আপনাদের তো কাঁচা বাড়ি। দেখেছে, কি বললো তারা তখন? কিছু বলেনি, নাম কেটে ফের নাম কেটে দিয়েছে, অনেকটা কেটে দিয়েছে। সব বড় বড় শহরের নাম আছে, ভালো ভালো ঘরের নাম আছে, আর আগে চাষির ঘরের নাম আছে না, রেশন ডিলারের নাম আসছে, রেশন ডিলারের আত্মীয় সবার নাম আসছে। আমাদের নাম আসবে না, আমাদের খেটে খাইছে। কি করে আপনার স্বামী? কেরালা যায়। যে রেশন ডিলারের নাম এসছে আপনার বাড়ির পাশেই নাকি? হ্যাঁ, একটু আগে দিকে বাড়ি আছে। মানে পঞ্চায়েত সদস্যদের আত্মীয়দের? হ্যাঁ, আছে। এই শুধু নাম নাই বলে কি আমরা বঞ্চিত থাকবো? দিতে পারিনি, ওই লেগে বাদ দিয়ে দিয়েছে। বলছি আপনার নাম আবাস যোজনার যে তালিকা, মানে ফাইনাল লিস্টে নাম আপনার দেখা গেছে, কি বলবেন?
তখন 2018-তে এসেছিল, তখন আমি লাইসেন্স পাইনি, তখন আমি ডিলারশিপে ছিল না। 2022-এ আমি ডিলারশিপ পেয়েছি। কী করে আসলো না আসলো আমরা বলতে পারবো না, বলছি সার্ভে করতে এসেছিল? তাও জানছি না। বলছি সার্ভে তো হয়েছিল কিছুদিন আগে, সার্ভে হয়েছিল 18-তে। তারপরে তো কিছুদিন আগে থেকে সার্ভে চলছিল, তখন এসেছিল সার্ভে করতে আপনার এখানে? জানছি না আমি। আমরা আবাসের টাকা নিয়ে করবো, আমাদের তো আছে, আল্লাহ দেশে ঠিক আছে। হ্যাঁ, আমরা কাটতে বলেছি, কেটেছি। বলছি শুধু শুধু ওনার নয়, কিছু কিছু মেম্বারদের পরিবারেরও নাম ছিল, সেগুলোকেও কাটার জন্য আমি তালিকা দিয়ে দিয়েছি আলাদাভাবে, সেগুলো যেন না থাকে। না, আমার দলের মেম্বার নেই, না কোনো পার্টির মেম্বার নয়। মেম্বার অ্যাকচুয়ালি বলতে আপনার কয়েকজন জোটেরও ছিল, আমাদেরও ছিল, কিন্তু মেম্বারের নাম অ্যাকচুয়ালি ছিল না, ছিল আপনার মেম্বারদের ভাইদের বা আত্মীয় স্বজনের, সেগুলোকে আমি কাটিয়ে দিয়েছি। শুধু ওটাও নয়, যাদের আর্থিক অবস্থা সচ্ছল আছে বা পাকা বাড়ি আছে, সাতপিটা বাড়ি আছে, তাদেরও নাম আমি কাটিয়ে দিয়েছি, দেখে দেখে ধরে ধরে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, উনি যে খুব আশা করে সব গরিব মানুষকে, যাদের ছাদ নেই, যাদের বাড়ি নেই, গৃহহীন, তাদের যে দিচ্ছেন, সেই আশাকে বাস্তবায়ন করার জন্য আমরা যথারীতিভাবে লেগে আছি। দলের পক্ষ থেকে সরকারিভাবে যেই রকমভাবেই হোক, আমরা কোনো রকম কোনো সরকারি পয়সা তছরূপ হতে দেব না, এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। যেরকম আমরা আছি, তার সাথে সাথে দেখছি যে সমস্ত আনলিগাল নামগুলো উঠে গেছিলো, সেই নামগুলো অলরেডি আমরা কেটে দেওয়ার জন্য লিস্ট জমা দিয়ে দিয়েছি। হরিচন্দ্রপুর 2-এ মালিয়ার গ্রাম পঞ্চায়েত, ওখানে দেখা যাচ্ছে যে সাধারণ গরিব মানুষ, যাদের সত্যিকারের মাথায় ছাদ নেই, তাদের ছাদের দরকার, সেখানে রেশন ডিলারের মতো পুঁজিপতিরা, তাদের দেখা যাচ্ছে যে আবাস যোজনায় নাম তাদের আছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার বলেছি যে চোর সরকারকে, এই ধান্দাবাজ, দালাল এবং সিন্ডিকেট রাজ, যেখানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জায়গায় পঞ্চায়েতে লুট করে সব ক্রিমিনালদেরকে বসিয়ে রেখেছে, এবং তাদের আন্ডারে আমরা কি আশা করতে পারি যে একটা সাধারণ খেটে খাওয়া মানুষ, যার বাড়ির মাথায় ছাদ নেই, তাদের মাথায় ছাদ হবে। আর সেইখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান, মেম্বার, রেশন ডিলার সহ বিভিন্ন ভাই ভাতি, যাদের দেখা যাচ্ছে যে যাদের 4টে করে গাড়ি, 3তলা বাড়ি, বাড়িতে 4টে করে এসি লাগানো আছে, তাদের সেইখানে দেখা যাচ্ছে যে তারা আবাস যোজনার নাম তাদের আসছে। আর গরিব মানুষরা যেহেতু টাকা দিতে পারছে না তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার প্রধানদের, সেজন্য তাদেরকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। হরিচন্দ্রপুর 2-এ